রাজবাড়িতে ভিডিও করতে এসে আমি এত বড় বিপদে ফাঁসে যাবো আমি এটা কখনো ভাবতে পারিনি। ব্যাপারটা আসলে আমার সাথে কি হয়েছিল চলো তোমাদেরকে শুরু থেকে বলি। আজকে নিয়ে অনেক দিন এগুলো আমার রাজবাড়িতে ঢোকা হয় না, আর আজকে কি মনে হলো আমি হঠাৎ করে চলে আসলাম রাজবাড়ি পার্কে। আর এখানটা আইসে দেখি একজনের বিয়ে হয়ে গেছে, আর যে ছেলেটা আর কি বিয়ে হয়েছে ওই ছেলেটাকে দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করতেছে। আর যাই হোক, তারপর দেখি যে রাজবাড়ি ঢোকার মধ্যে কিছু জন মিলে এখানটা কি একটা খেলছে। অনেকক্ষণ ধরে তো বোঝার চেষ্টা করতেছিলাম এটা ফুটবল খেলছে না ভলিবল খেলছে। আর যাই হোক, আমি রাজবাড়িতে যে কাজটা করার জন্য আসছি ওই কাজটাই করা যাক। অনেকে তো ভাবছো আমি এই চকলেটটা দিয়ে করবোটা কি, চলো দেখানো যাক। তারপর যখন আমার ভিডিও বানানো এগুলো এই দিদিদের সাথে, তারপর এই দিদিরা বলতেছে নাকি আমাদেরকে ফটো তুলে দিতে। আর যেহেতু আমার সাথে আমার একটা বন্ধু আসলে ক্যামেরা নিয়ে, আর তার জন্য আমাদের কাছে দাবি রাখছে ফটো তোলার জন্য। আর যাই হোক, ততক্ষণ এই দিদিদের আমরা ফটো তুলতে থাকি। আর তোমরা যদি মেয়েদের সাথে আমার গিভিং ভিডিও দেখতে যাও তাহলে এই ভিডিওর কমেন্ট লিস্টে যাবা, প্রথম পিন কমেন্ট আইডিটাই আমার আইডি।